পুরাণ অনুসারে স্বয়ং মহাদেব শনিকে কর্মফলদাতা পদে অধিষ্ঠিত করেন, কিন্তু শনির বক্রদৃষ্টির হাত চেষ্টা করেও একবার এড়াতে পারেননি স্বয়ং মহাদেবও। শনি দশাকে ভয় পান না এমন কেউ নেই বললেই চলে। শনির রোষ অর্থাৎ শনির বক্রদৃষ্টি যার উপর পড়ে তার জীবন ছারখার হয়ে যায়। কর্মফলদাতা শনির রোষ থেকে কারোর নিস্তার নেই বলেই মনে করা হয়। এমনকি স্বয়ং দেবাদিদেব মহাদেবও নাকি শনির বক্রদৃষ্টি এড়াতে পারেননি। হিন্দু পুরাণ অনুসারে মহাদেবকে নিজের গুরু হিসাবে মান্য করেন শনি। স্বয়ং মহাদেবই শনিকে কর্মফলদাতার আসনে বসান। শিবের আশীর্বাদী যে যেমন কাজ করবে তাকে তেমন ফল দান করার জন্য অধিকারী হন শনি। কেউ খারাপ কাজ করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার মহাদেবের আশীর্বাদই লাভ করেন। শনির দশা মানে কিন্তু খারাপ নয়। কেউ খারাপ কাজ করলে শনি যেমন বক্রদৃষ্টি দেন, তেমনি ভালো কাজ করলে শনির প্রভাবে শুভ ফল লাভ করা যায়। ছোটবেলা থেকেই শনি ছিলেন রাগী এবং উদ্ধত। তাকে নম্র করতে পিতা সূর্যদেব মহাদেবের দ্বারস্থ হন। মহাদেব শনিকে অনেক বুঝিয়েও তার রাগ প্রশমিত করতে না পেরে শেষে তাকে আক্রমণ করেন। মহাদেবের আক্রমণে অজ্ঞান হয়ে যান শনি। তারপর মহাদেব তার জ্ঞান ফিরিয়ে আনলে শিবের পরম ভক্ত হয়ে ওঠেন তিনি। একবার শনি এসে শিবকে বলেন, কাল আপনার উপর আমি নিজের বক্র দৃষ্টি রাখব। তার উপর শনির বক্রদৃষ্টির মেয়াদ কতক্ষণ থাকবে তা শনির কাছে জানতে চান শিব। 3 ঘন্টা এই বক্রদৃষ্টি থাকবে বলে তাকে জানান শনি। পরের দিন সকালে শনির দৃষ্টি এড়াতে মরতে গিয়ে একটি হাতির রূপ ধরে জঙ্গলে ঘুরে বেড়ান মহাদেব। এইভাবে শনির বক্রদৃষ্টি এড়ানো গিয়েছে এই ভেবে সারাদিন পর আবার সমূর্তি ধারণ করে কৈলাসে ফিরে আসেন তিনি। দেখেন সেখানে শনি তার জন্য অপেক্ষা করছেন। মহাদেব তাকে বলেন, সবাই বলে তোমার বক্রদৃষ্টি এড়ানো যায় না, দেখো আমি তোমার দৃষ্টিকে কেমন ফাঁকি দিলাম। শনি তখন হাসতে হাসতে বলেন, আপনি মোটেও আমার দৃষ্টি এড়াতে পারেননি। শিব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেন, আজ সারা দিন তোমার সঙ্গে আমার দেখাই হয়নি, তাহলে কি করে আমার উপর তোমার দৃষ্টি পড়ল? শনি তাকে বলেন, আপনি কৈলাস ত্যাগ করে দেবরূপ থেকে একটি পশুর রূপ নিয়ে সারা দিন মর্তের জঙ্গলে ঘুরে বেড়ালেন, এটাই তো আমার বক্রদৃষ্টির ফল। শনির কথা শুনে প্রসন্ন হয়ে শিব তাকে কর্মফলদাতার আসনে বসান। সেই থেকে কেউ অন্যায় করলে শনির বক্রদৃষ্টি তাকে সাড়ে সাতি ও ধাইয়ার মাধ্যমে শাস্তি অবশ্যই দেন। মহাদেব একদিন কৈলাসে ধ্যান করছিলেন। হঠাৎ নারায়ণ নারায়ণ করতে করতে এসে উপস্থিত হন নারদ মুনি এবং বলেন, প্রভু আপনি এখানে বসে রয়েছেন, শনিদেব কিন্তু আপনার দিকেই আসছে, আপনার উপর শনির দৃষ্টি পড়বে। কথা শুনে মহাদেব বলেন, কি শনিদেব আমার উপর দৃষ্টি দেবে? আমি এমন জায়গায় লুকাবো শনিদেব কেন কেউই আমার খোঁজ পাবে না। কথা বলার পর মহাদেব ওখান থেকে সোজা চলে যান গঙ্গার গভীরে এবং নিজেকে সেখানে সমাধিস্থ করেন। দীর্ঘ 7.5 বছর সেখানে নিজেকে লুকিয়ে রাখেন। 7.5 বছর কেটে গেলে মহাদেব আবার কৈলাসে প্রত্যাবর্তন করেন এবং সেখান থেকে তিনি যান শনির সাথে সাক্ষাৎ করতে। মহাদেব শনিদেবকে বলেন, কি শনিদেব আমার উপর দৃষ্টি দিতে পারলেন? তখন শনিদেব মহাদেবের উদ্দেশ্যে হাত জোর করে বলেন, প্রভু আপনি এত ঠান্ডার মধ্যে গঙ্গার অতল গভীরে নিজেকে 7.5 বছর বন্দি করে রাখলেন, এই হলো শনির 7.5। শ্রীবৎস রাজাও পড়েন বড় রাজের দৃষ্টিতে, হারান রাজ্যপাট, কাঠ কেটে তাঁতিদের সাথে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিছুদিন তাকে কাজ করতে হয়েছিল গোয়ালে, যেখানে শুয়োর থাক। রাজার এই অবস্থা দেখে শূকররাও মলমূত্র আর গোয়ালে ত্যাগ করত না। সেই সময় থেকে আজ পর্যন্ত শুয়োররা নিজেদের ঘর নোংরা করে না। একবার এক গৃহস্থের বাড়িতে কাজ পেল, সেখানে শোল মাছ রান্না হবে, তাই মাছ পুড়িয়ে নদীতে ধুতে গেল। মাছ জ্যান্ত হয়ে চলে গেল নদীর গভীরে। তার গৃহস্থের বাড়ির কাজ গেল। পেয়েছেন চুরির অপবাদও। সব কঠিন পরিস্থিতিতে রাজা সৎ থেকেছেন। শনিদেব খুশি হয়ে ফিরিয়ে দেন তার রাজ্যপাট। সূর্যপুত্র শনি, তাকে সকলেই গ্রহরাজ বলেন। প্রায় সকলেই তাকে সমীহ করেন তার 2.5 বক্রদৃষ্টি এবং 7.5কে ভয় পেয়ে। কিন্তু জানেন কি, শনিও কাউকে ভয় পান, কারণ একাধিকবার শনির সঙ্গে তার টক্কর ঘটেছে। প্রতিবারই সাজা ভোগ করতে হয়েছে শনিকেই, যার জন্যই শনি ভয় পান তাকে। তিনি হলেন বজরাঙ্গবলী হনুমান।
কলিকাল শুরু হয়ে গিয়েছে। এই কলিকালে শনির প্রভাব সব থেকে বেশি থাকবে বলে তার ওপর আশীর্বাদ রয়েছে। বজরংবলী হনুমান অমর, তিনি রাম ভক্ত, তিনি সব কালেই রয়েছেন। কলিকালেও বজরংবলী রাম নাম জপ করছেন। সেই স্থান দিয়ে শনি যাচ্ছিলেন, কিন্তু বজরংবলীর নাম জপের প্রভাবে সেই স্থানে এক বলয় তৈরি হয়েছে, যা শনিদেব অতিক্রম করতে পারছিলেন না। শনি যাবতীয় অতীত ভুলে প্রথমে বজরংবলীকে কটূক্তি করেন। এরপর বজরংবলীর ধ্যান ভাঙাতে তার হাত ধরে টানাটানি করেন। এতে বজরংবলীর শরীরে ছ্যাঁকা অনুভব হয়। তখন ধ্যানও ভেঙে যায়। তিনি শনিদেবকে প্রতিহত করার চেষ্টা করেন। শনি তখন বজরংবলীকে পর্যুদস্ত করতে কুদৃষ্টির প্রয়োগ করেন, কিন্তু তাতে বজরংবলীর কিছুই হয় না। এরপর শনি দিব্যাস্ত্র দিয়ে বজরংবলীকে আঘাত করার চেষ্টা করেন। পাল্টা বজরংবলীর লেজে বেঁধে শনিদেবকে গাছ এবং পাথরের ওপর বারবার আছাড় মারেন। শনি তখন জানান কলিযুগে তিনি সর্বশ্রেষ্ঠ, সেখানে বজরংবলীর কোনো জোর খাটবে না, উল্টে তিনি বজরংবলীর ওপর ভর করবেন। এই বলে শনি বজরংবলীর ওপর ভর করেন। এতে বজরংবলীর মাথায় চুলকানির মতো অনুভব হয়। তিনি বিরাট আকারের পাথর তুলে নিয়ে নিজের মাথা ঘষতে শুরু করেন, যাতে শনির শরীরে আঘাত লাগে। তিনি বজরংবলীর মাথা থেকে নেমে যান। তার ওপর আর আঘাত না করার জন্য বজরংবলীর কাছে অনুরোধ করেন। একই সঙ্গে জানিয়ে দেন বজরংবলী ও তার ভক্তদের ওপর কখনো শনির প্রভাব খাটবে না, খাটলেও ধীরে ধীরে তা কমে যাবে। একই সঙ্গে শনি জানিয়ে দেন তিনি বজরংবলীর সঙ্গেই থাকবেন। সেই কারণে বহু মন্দির রয়েছে যেখানে বজরংবলীর সঙ্গে শনিদেবেরও পূজা হয়।